অন্তর্বর্তীকালীন সরকার হলো ক্ষমতায়, সরকারি কোন লোকের সাথে কারো যদি সম্পর্ক ভালো থাকে, সরকারি কোন দপ্তরে গেলে আপনার মূল্যায়ন কি কম হবে না বেশি? এটা বুঝেন তো? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোকের সাথে আপনার যদি সুসম্পর্ক থাকে, সরকারি যে কোনো দপ্তরে যাবেন, আপনার সুযোগ সুবিধা কম না বেশি? আল্লাহর দরবারেও কিছু আল্লাহর কিছু কুদরতের আল্লাহর নিজস্ব কিছু লোক আছে, সরকারি লোক। আল্লাহ যদি সরকার হয়, সরকারি লোক আল্লাহ রব্বুল ইজ্জাতের কুদরতের নিজের সরকারি নিজের একান্ত বিশেষ লোক যারা, তাদের কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বুল ইজ্জাত কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের কাছে, আমার ওলি আল্লাহদের কাছে। সূরা ইউনূসে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা হয়েছে, আমার মুহসিন যারা হয়েছে, দুনিয়ার জমিনে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, মরণে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কবরে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, হাসরে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও মুসলমান, মুসলমানেরে, দুনিয়ায় সরকারি দলের লোকের সাথে সুসম্পর্ক থাকলে সরকারি দপ্তরে সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়। 1000 মানুষের ভিতরে যদি আপনাকে আপনার নেতা কিংবা সরকারি পরিচিত লোকটা যদি আপনারে দেখে, নাম ধরে ডাক দিবে, কাছে নিয়ে আসবে, সুযোগ সুবিধা আপনাকে দিবে। আমার রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ায় আমার পর ওলি আল্লাহদের সাথে দুনিয়ায় আমার উম্মতের মধ্যে যারা সুসম্পর্ক রাখবে, ওই উম্মত গুলারে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়ায় নূরের মিম্বারে বসে বসে আমার উম্মত আল্লাহর ওলিরা তাদেরকে ডেকে ডেকে কাছে নিয়ে আসবে, তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ওলি আল্লাহর খাতিরে গুনাহগারের গুনার দিকে না তাকায়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য সর্বপ্রথম ওলি আল্লাহদের সঙ্গ দরকার, ওলি আল্লাহদের সোহবত দরকার। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের, নেক লোকদের সঙ্গ তোমরা লাভ করো। এটা আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আবার আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। কেন না আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ক্ষমা করব না তোমরা যতক্ষণ পর্যন্ত যত উপযুক্ত উসিলা আমার দরবারে উপস্থিত করতে না পারো, যতক্ষণ পর্যন্ত যত উপযুক্ত উসিলা তোমরা ধারণ করতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন 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 কারণটা কি? আমার নবী বলেন, কারণ হলো আমার রব্বুল ইজ্জাত জান্নাত বানাইছেন, আমার আল্লাহ জাহান্নাম বানাইছেন, আমার আল্লাহ বান্দা বানাইছেন। আদম নবীর আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু পৃথিবী থেকে আদম নবীর আল্লাহ ডাইরেক্ট জান্নাতে নেয় নাই। দুনিয়ার মানুষগুলারে, ও দুনিয়ার মানুষ, আমাদের প্রত্যেকের পিতৃপুরুষের ঠিকানা হলো জান্নাত, আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল হলো জান্নাত, আমাদের প্রত্যেকের আসল বাড়ি হলো জান্নাত। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতো বান্দারে দুনিয়া থেকে টেনে টেনে জান্নাতে ঢুকিয়ে দিতে পারতেন,
কিন্তু আল্লাহ তা না করে মউত দিছেন উসিলা। মউত হলো কবরে যাওয়ার উসিলা, কবর হলো হাসরে যাওয়ার উসিলা, হাসর হলো মিজানের কাছে টেনে নিয়ে যাওয়ার উসিলা, মিজান হলো আমি নবীজির সুপারিশ পাওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ হলো পুলসেরাত পার হওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ হলো গুনাহ মাফ হওয়ার উসিলা, আমি নবীর মহব্বত হলো ঈমান, ঈমানদার হওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ পাইয়া মহব্বত লইয়া হাসরের ময়দান থেকে মিজানের কাছে, মিজান থেকে পুলসেরাতের কাছে যাইয়া যারা পুলসেরাতটা পার হতে পারবে রে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ।